সুন্দর লাগছে। কিরম খুব ভালো লেগেছে? কিরম পাহাড় দেখলে? খুব ভালো। এটা কোনখানে এসেছো? জায়গাটার নাম জানো? না। ভুলে গেছো? হ্যাঁ। এটা বেলপাহাড়ির মধ্যে, আচ্ছা। বেলপাহাড়ি ঝাড়গ্রাম। আচ্ছা। ঝাড়গ্রামের মধ্যে আছে জায়গাটা, কিন্তু জায়গাটার নাম আমার মনে নেই। কিন্তু প্রচণ্ড সুন্দর একটা জায়গা। ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি ব্লকের এক অন্যতম সুন্দর ডেস্টিনেশন হচ্ছে এই ধাঙ্গিকুসুম, অথবা ডুংরি ফলসও বলতে পারেন, হুদহুদি ঝর্ণাও বলতে পারেন। একসময় মাওবাদীদের জন্য বিশ্বস্ত জায়গা ছিল এটি, কিন্তু বর্তমানে একেবারে শান্ত পরিবেশ। আর এই জায়গায় উইকেন্ডের জন্য প্রচণ্ড সুন্দর একটি ডেস্টিনেশন, যেখানে সমস্ত ট্রেকাররা ছুটে চলে যায় তার ছুটির দিনগুলো সুন্দরভাবে কাটাতে, এবং সবুজপ্রেমী মানুষের জন্য এক অনবদ্য ডেস্টিনেশন। সত্যি, যে যায়নি বা যাবে না তার জন্য কিন্তু একটি জীবনে না দেখা জায়গা হয়ে থাকবে এই ধাঙ্গিকুসুম। দূরে একটি ঝর্ণা, ছোট ঝর্ণা দেখতে পাচ্ছি, আর জল কিন্তু ছড়িয়ে চলেছে। আমাকা পথে দুজনে মিলে চলেছি। একদম সুন্দর। আমি আর ইয়াতি ভট্টাচার্য। দুদিক দিয়ে পাহাড়ের আওয়াজ, কুলকুল করে নদী বয়ে চলেছে, তার আওয়াজ আপনাদের কানে কতখানি পৌঁছচ্ছে আমি জানি না, কিন্তু অপরূপ সুন্দর জায়গাটি। দেখুন কি সুন্দর এখানটায় জল জমছে, পাহাড়ি নদী বয়ে এসে। দেখুন একদম পুরো পাথর দিয়ে তৈরি রাস্তা, প্রচণ্ড সুন্দর একটি জলের ঝর্ণা, অপরূপ সুন্দর তার রূপ। কিরকম লাগছে জায়গাটা? আজকে সকাল থেকে কতখানি ঘুরলে? অনেক ভালো লেগেছে। কিরকম কিরকম জায়গা লাগলো? এত অপূর্ব সুন্দর, দেখার মতো। এত নির্জন, এত সুন্দর জায়গা আর মনে হয় আমরা দেখতে পাইনি। দেখুন এটি একদম পাহাড়ের মধ্যে, পুরোটাই আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই কিন্তু রয়েছে জায়গাটি, ঝাড়গ্রাম জেলার মধ্যেই একদম। প্রচণ্ড সুন্দর একটি জায়গা। পাহাড়ের খাঁজে এইভাবে পাথর পাহাড়কে আটকে রেখেছে, দেখুন প্রচণ্ড সুন্দর। আমাদের টিম পুরো ট্রেকিং করে চলে আসছে, আর আমি সেই সময় ঢুকছি ধীরে ধীরে। কিরকম দেখতে লাগলো? দারুণ জায়গা না? দারুণ ঝর্ণা। পুরো টিম ফিরে যাচ্ছে, আর আমরা যাচ্ছি এখন গন্তব্যের দিকে। কিরকম লেগেছে? আমি তৃতীয় পড়েছি, এই যে। আচ্ছা, একটু স্লিপার জায়গাটা, মানে জলে না নামাটাই ভালো। মানে যারা আসবেন তারা জলের দিকে নামার চেষ্টা করবেন না, কেন জায়গা স্লিপারই, বর্ষাকাল। এখানে একটি মন্দির আছে, ঝর্ণা আছে, নদী রয়েছে, পাহাড়ি নদী। এখানে ছোট্ট শিব মন্দির।
চিতিয়ে পড়েছে, ঠিক আছে, খুব সাবধান। আমরা অলরেডি আমাদের বলা হচ্ছে খুব সাবধানে যাওয়ার জন্য, বেশি সাবধানতা অবলম্বন করেই আমরা যাব। দেখুন চারদিকে একদম বিশাল বড় অরণ্য, ফরেস্ট একটি, সেই ফরেস্টের মাঝখানে আমরা রয়েছি। এই দেখো। আমাদের পশ্চিমবঙ্গের বুকেই এত সুন্দর জায়গা, সত্যি আমরা না আসলে জানতে পারতাম না। আমরা যে মালভূমি জানি, আমরা হাওড়া থেকে সোজা ঘাটশিলা স্টেশনে নেমে ওখান থেকে আমরা এসেছিলাম ঝিনুক ক্যাম্প, কাকড়াঝোড়। সেখান থেকে আবার এই স্পটটি এসেছি। স্পটটির নাম আমি ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি। স্পটের নামটি দেখুন, কতখানি নিচে নামতে হচ্ছে আবার। অপরূপ সুন্দর ঝর্ণার রূপ। ঝর্ণাটি দুদিক দিয়ে আওয়াজ আসছে, ছবি তুলে দিও কথা। এপাশ দিয়ে যাওয়ার চেষ্টা করিস পাহাড়ের গা বেয়ে। সম্পূর্ণ ভিডিওটাই করছি আমি নাবা। দেখুন অনেকে গা বেয়ে সেখানে উঠে হচ্ছে। নিচের থেকেও দেখাবো, ওপর থেকে দেখাচ্ছি আগে। এটি একটি ঝর্ণা, এর আগে যেটি করছে সেটিও তুলে ধরবো আমি। আর এই ঝর্ণা পুরো নিচের দিকে চলেছে একদম। এই জল আবার অন্য দিক দিয়ে ঘুরে এর আগে আপনারা দেখতে পাবেন একদম টপ পয়েন্টে এসেছে। দূরে দূরে একদম পাহাড়ে ঘেরা, প্রচন্ড সুন্দর সেদিকে একদম ভরা। সাবধানে এই জায়গাটা খুব সাবধানেই নামার দরকার, মানে বা কিছু পা টিপ খায় বা কোনোভাবে এখানে ছোট বাচ্চাদের নিয়ে না নামাই ভালো। মন চায় না, তবু আমি উঠে চলেছি। পায়ে পায়ে পথ চলা, ফিরে আসার পথে ঝর্ণার থেকে উপরে উঠছি। আরেকটি ঝর্ণা দেখব এখানেই, যেখান থেকে জলটি আসছে ফার্স্ট, তারপরে গিয়ে ওইখানে পড়ছে। এই সেই পয়েন্ট, এখানে ধীরে ধীরে নামছি আমি। একদম জঙ্গল সমাদৃত জায়গা। পাহাড়ি নদী এইভাবেই বয়ে চলে। পাহাড়ের রূপ দেখতে গেলে বর্ষাতেই আসতে হবে, বর্ষা ছাড়া পাহাড়ের রূপ কখনো দেখা যায় না, বিশেষত ঝর্ণা। এই হলো পাহাড়ি ঝর্ণা, ওই দূর থেকে বয়ে আসছে।
কেমন লাগলো আজকের এই ভিডিওটি একটু জানাবেন। সচরাচর গাছপালার ভিডিও আমরা দেখি, কিন্তু গাছ যে প্রকৃতির মধ্যেই তৈরি সেই প্রকৃতিকে নিয়ে আমরা ভিডিও জেনারেট করি না। সেই প্রকৃতির ভিডিওই আপনাদের তুলে ধরলাম। এখানে নানা রকমের অর্কিড এই গাছে কিন্তু ঝুলছে, চারদিকে অর্কিড ফুটে আছে, সেই ছবিও আমি অন্য ভিডিওতে দেখিয়েছি। আর একদম পুরো প্রকৃতির মাঝে আমরা, এখানে ইট কাঠ পাথর থেকে বহু দূরে একদম সত্যি যে কাঠ, সেই কাঠকেই দেখতে পাচ্ছি আমরা, কিন্তু সেটি তার নিজস্ব রূপে বৃক্ষর মধ্যে, সবুজের মধ্যে। অসংখ্য ধন্যবাদ সকলকে সমগ্র ভিডিওটি দেখার জন্য। ওই দূর থেকে ঝর্ণাটি বয়ে আসছে, আর দূরে নীল আকাশ। আর আমার সঙ্গে সমগ্র ভিডিওটিতে যে সাথ দিল সে হলো আমার কন্যা ইয়াতি ভট্টাচার্য। সকলকে অশেষ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, সঙ্গে থাকবেন। এখানে কি জায়গাটার নাম কি বললে? ঢাই কুসুম। আচ্ছা আর যে ফলসটা দেখলেন আপনারা, ওটার নাম হচ্ছে হুদুদি ঝর্ণা। আচ্ছা, এটা কি বেলপাহাড়ির মধ্যে? ঝাড়গ্রাম বেলপাহাড়ি? ঝাড়গ্রাম বেলপাহাড়ি। বাহ, অশেষ ধন্যবাদ দাদা। আমি তো লাস্টে যাবো সেই জন্য